হ্যালো বন্ধুরা, আজ আমি জেঠু শ্রাদ্ধের উদ্দেশ্যে গ্রামের বাড়ি যাচ্ছি। অনেক দিন পর গ্রামের বাড়ি যাচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে জেঠু আমার মারা যায়নি, কিন্তু জেঠুর শ্রাদ্ধ আমাদেরকে করতে হচ্ছে। আর শ্রাদ্ধের সময় যখন আমরা নদীতে ঘাটে উঠতে গিয়েছিলাম, সেই ঘটনাটাই আমি তোমাদের সাথে আর শেয়ার করব। সেই সময় আমরা কি অবস্থার সম্মুখীন হয়েছিলাম। তো জেঠু মারা যায়নি বলতে, জেঠু 30 বছর আগে ঘর ছেড়ে চলে গিয়েছিল। এদিকে গ্রামের লোকেরা জেঠিমাদেরকে গ্রামে থাকতে দিচ্ছিল না, কোনো অনুষ্ঠানে যুক্ত হতে দিচ্ছিল না, তাই জেঠিমারা জেঠুর শ্রাদ্ধের কাজ করতে বাধ্য হলো। তো আমরা যখন আগের দিন রাতের বেলায়, ভিডিওটা তোমাদের আমি করে দেখাতে পারিনি, কিন্তু যখন আমরা ঘাটে উঠতে গিয়েছিলাম, ঘাটে প্রচুর অন্ধকার ছিল। সেখানে জেঠুর নামে একটা প্রদীপ জেলে দেওয়া হয়েছিল নদীর জলে, যাতে নদীতে ভেসে ভেসে প্রদীপটা চলে যায়। কিন্তু বিধাতার এমন লেখা, আর সত্যিই হয়তো জেঠু বেঁচে আছে বলে প্রদীপটা ঘুরে ঘুরে ঘাটের দিকে আমাদের চলে আসছিল। আমরা সকলে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। প্রদীপ এত হাওয়া দিচ্ছিল, এতটুকু নিভছিল না, উল্টে দাউ দাউ করে জ্বলে উঠছিল, আর সেই প্রদীপ বাড়ির দিকে চলে আসছিল। তো তোমাদের শ্রাদ্ধের কিছুটা মুহূর্ত তুলে ধরলাম। তুলে ধরতেও খারাপ লাগছে, যেহেতু মানুষটা বেঁচে আছে, অথচ আমাদেরকে শ্রাদ্ধের কাজ করতে হচ্ছে। আমরা নিরুপায়। আর গ্রামের মধ্যে তো জানোই, এখনও অনেক ধর্মীয় গোঁড়ামি রয়েই গিয়েছে। যেহেতু আমার বড়দার একটা মেয়ে আছে বিবাহযোগ্যা, গ্রামের লোকেরা বলছে জেঠুর শ্রাদ্ধের কাজ না করলে নাকি মেয়ের বিয়ে হবে না। তো সেই জন্য জেঠুর শ্রাদ্ধের কাজ আমরা তড়িঘড়ি করে নিলাম। আর ওই যে ঘরটা দেখতে পেলে, এটাতে জেঠিমাদের দুটো ছাগল থাকে। তো আমিও এখানে দেখো শ্রাদ্ধের কাজে বসেছিলাম বলে শাড়ি পরে নিয়েছিলাম। এরপর শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হলো। এবার আমরা যাব আমাদের গ্রামের নদীতে স্নান করতে। স্নান টান করে এলেই আমরা একদম অসুচমুক্ত হয়ে যাব। এই নদীটা, এই গ্রামের পথটা আমাকে ভীষণ করে টানে, জানো তো। ছোটোবেলায় এদিকেই আসতাম, যখনই গ্রামের বাড়ি আসতাম এই নদী দিয়ে আমরা স্নান করতে যেতাম, ভীষণ ভালো লাগে। আর একটা মজার ঘটনা ঘটেছিল, সেটা হলো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, যেতে যেতে আমি আর মা রাস্তা ভুলে গিয়েছিলাম। মাও অনেক দিন পর আর আমিও অনেক দিন পর, তো আমরা দুজনেই রাস্তা ভুলে গিয়েছিলাম। যাই হোক, তারপরে রাস্তা ঠিক করতে পেরে নদীর দিকে চললাম। আমি, মা আর বেটু আছি। আর ওই যে আমাদের নদী, এই নদীতেই আমরা স্নান করতাম। আর নদীর এত সুন্দর অপরূপ দৃশ্য, পাথরের মধ্য দিয়ে নদীটা বয়ে গেছে, দারুণ লাগছে। কিন্তু আমাদের নামতে ভীষণ অসুবিধে হচ্ছিল। এই রাস্তা দিয়ে আমাদের হাঁটা চলা করা অভ্যাস নেই তো। আর বর্ষাকালে ভীষণ কষ্ট, যদিও আমরা যে সময় এসেছি সেটা বর্ষাকাল নয়, সেটা গ্রীষ্মকাল। আর দেখতে পাচ্ছ নদীটা কি সুন্দর লাগছে দেখতে, আর কুলকুল ধ্বনিতে নদী বয়ে যাচ্ছে নিজের মতো করে। তো আমার বেটু প্রথমবার নদী দেখছে, ও নদীতে এসে ভীষণ ভীষণ ভয় পেয়েছিল। ওর এত জল সামনে থেকে দেখার অভ্যাস নেই। ও কান্না করছিল, মা ওকে টেনে নিয়ে আসছিল। তো ওকে ভয় কাটানোর জন্য আমি কি করলাম, ওকে নিয়ে মাঝ নদীতে চলে গেলাম। ওকে কোলে করে নদীর মধ্যে নেমেছিলাম, একসাথে মা বেটু মিলে স্নান করলাম, যাতে ওর ভয়টা কিছুটা কাটাতে পারি। তো চলো তোমাদেরকে আর একটু দেখাই আমাদের স্নানের একটুখানি দৃশ্য। এই যে নেমে পড়েছি নদীর মধ্যে। আর এই চারিদিকে দেখছো এই বেনা জঙ্গল, এই বেনা জঙ্গলে হাতি লুকিয়ে থাকে। এখানে হাতির প্রচণ্ড উপদ্রব, রাতের বেলায় হাতি ঘাপটি মেরে থাকে। অনেকের হয়েওছে, হাতি চাপা পড়ে মারা গেছে। তো যাই হোক, এই যে এখানে নদীর জলটা দেখছো ভীষণ কালো, কেননা ওই জায়গাটায় কি বলো তো, নদীটা একটু ডিপ ছিল, আর পাথরগুলোতে না পুরো শ্যাওলা পড়ে গেছে। ভেবে ভেবে আমাদের হাঁটতে হচ্ছে। ওই দেখো দূরে নদীটা বয়ে চলেছে, আর এটাই হচ্ছে নদীর তীরবর্তী আমাদের গ্রাম। তো আজকের নদীতে স্নান আমরা ভীষণভাবে উপভোগ করলাম, তোমাদের খানিকটা দেখাতে পারলাম। তো আমাদের এবার স্নান হয়ে গেছে, বেটুরে স্নান হয়ে গেছে। এবার চলো যাব বাড়ি। আর শাড়ি পরে নিই আমি, এবার আমি চুড়িদার পরে নিয়েছি, শাড়ির কাজ শেষ। আর এবারে তোমাদেরকে দেখাবো আমাদের কোন প্যান্ডেলে খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের এদিকে দিনের বেলায় খাওয়া দাওয়া হয়ে যায়, শ্রাদ্ধের কাজ সব দিকেই দিনের বেলায় হয়। তো এই যে ত্রিপল কাটিয়ে প্যান্ডেল করা হয়েছে, ফ্যানও দেওয়া হয়েছে, যেহেতু প্রচণ্ড গরম ছিল।
আর গ্রামের দিকে জানো তো সূর্যের তাপটা না একটু বেশিই পড়ে। এদিকে যেহেতু কলকারখানা নেই তো তাপটা ডাইরেক্ট আসে। আর আমার সামনে বসেছে আমার মা আর জেঠিমা। তো এবার আমরা খাবার খাওয়া শুরু করব। আর এই হচ্ছে আমার জেঠুর শ্রাদ্ধের ভিডিও। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।